সূরাতুজ জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন। নবী, আপনার কাছে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে। যখন মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, প্রবেশ করার পর মেহমানগণ ইব্রাহিম নবীকে সালাম দিলেন। জবাবে ইব্রাহিম নবী মেহমানদের জন্য শান্তির দোয়া করলেন। মনে মনে ইব্রাহিম নবী বললেন, কওমুম মুনকারুন, এরা তো অপরিচিত সম্প্রদায়, এদেরকে তো চিনি না। ইব্রাহিম নবী অপরিচিত কাউকে দেখলে মেহমানদারি করতেন, মুসাফির ভাবতেন যে কোত্থেকে না কোত্থেকে আসছে, এই জন্য মেহমানদারি করতেন। ফারাগ ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। ইব্রাহিম নবী দ্রুত চুপিসারে পরিবারের কাছে গেলেন। যাওয়ার পর একটা গরুর বাচ্চা ভাজি করে, এই গো বাচ্চা ভাজি করে তাড়াতাড়ি আনলেন। ফাকররাবাহু ইলাইহিম, ভাজি বাচ্চাটা মেহমানদের সামনে পেশ করলেন। তাফসীরের কিতাবে আসছে, ইব্রাহিম নবী তাকায় দেখে লম্বা সময় হয়ে গেছে, মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম নবী বললেন, ক্বালা আলা তাকুলুন, আপনারা খান না কেন? আপনারা খাইতেছেন না কেন? মেহমানদারির খাবার আপনারা গ্রহণ করছেন না কেন? ফাআওজাসা মিনহুম খীফা, ইব্রাহিম নবী তাদের ব্যাপারে মনে মনে ভয় পেয়ে গেলেন। ঘটনা কি? এরা কারা? এরা খায় না কেন? মেহমানরা ইব্রাহিম নবীর ভয়ের অবস্থাটা বুঝতে পেরে তারা বললেন, ক্বালু লা তাখাফ, তারা বললেন আপনি ভয় পাবেন না। আমাদেরকে যে মেহমান মনে করতেছেন আপনি, আমরা মেহমান, তবে দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। দুটি উদ্দেশ্যে তারা দুনিয়াতে এসেছে। এক, ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে ইসহাক নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। দুই, ইব্রাহিম নবীর ভাই হারান, এই হারানের সন্তান লূত আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালাম যেই এলাকার নবী, ওই এলাকাটা ছিল মুতাফিকাহ এলাকা। ওই এলাকার যে জাতি ছিল তাদের 10টা ভয়ঙ্কর খারাপ বদভ্যাস ছিল। এর মধ্যে একটা বদভ্যাস ছিল তাদের সমকামিতা নামক ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের মধ্যে তারা লিপ্ত হতো। এই অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতারা দুনিয়াতে আসছে। এই দুইটা উদ্দেশ্যে তারা আসছে। তা আমাদের আলোচ্য বিষয় ওটা না, আলোচ্য বিষয় হলো মেহমানদারি। ইব্রাহিম নবী তাদের সামনে খাবার পেশ করলেন, মেহমানদারি করতে চাইলেন। যাই হোক, তারা ফেরেশতা হওয়ার কারণে গ্রহণ করে নাই। হাদিসে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان أول من ضيف الضيف إبراهيم عليه الصلاة والسلام। পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির এই প্রচলন, এই সুন্নত যিনি করেছেন তিনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো ইব্রাহিম নবীর মেহমানদারি। আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা আমাদের নবীর মেহমানদারি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে অবস্থান করলেন।
ইবাদত বন্দিগিতে কাটাইতেছে, পরিবার থেকে আলাদা হয়ে ইবাদতে কাটায়। হাদিসের ভাষ্য অনুযায়ী 1 মাস, তাফসীরের কিতাবের ভাষ্য অনুযায়ী 6 মাস ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আসার পর বললেন, ইকরা, পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এই কথা বলার পর নবী বলেন, জিবরিল আমিন আমাকে চাপ দিস, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিস, কষ্ট দূর হয়ে গেছে। আমাকে আবার বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আবার আমাকে চাপ দিছে, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিয়েছে। আবার বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এভাবে কয়েকবার হওয়ার পর জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে, রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা নবীর জবানে সূরা আলাকের 5টা আয়াত উচ্চারণের তৌফিক দিয়ে দিলেন। সূরা আলাকের 5টা আয়াত নবীজি উচ্চারণ করলেন। রাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীজির অন্তর কাঁপতেছে। আয়াত নিয়ে নবীজি হেরা পর্বত থেকে আসলেন বাসায়, পরিবারের কাছে। আসার পর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, বস্ত্রাবৃত করো আমাকে। ফাজাম্মালুহু, তারা নবীজিকে ঢাকলেন। সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা ঘটনা শোনাইলেন, যে কেউ একজন আমার কাছে আসছে, দেখতে বিশাল, আমি ভয় পেয়ে গিয়েছি, এমন এমন ঘটনা ঘটছে আমার সাথে। নবীজি বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। স্ত্রী তার স্বামীকে এই সান্ত্বনা দিলেন, কেন? আপনার মাঝে কিছু গুণ আছে, এই গুণ থাকার কারণে আমার মন বলছে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কি গুণগুলা? 1 নম্বর, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 2, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3, ওয়া তাকসিবুল মা'দুম, আপনি নিঃস্ব ব্যক্তির সহযোগিতা করেন। 4, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। হাদিসের এই অংশ থেকে বোঝা যায়, নবুয়ত প্রকাশের আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। এই অভ্যাস নবুয়ত প্রকাশ ঘটানোর আগে থেকেই নবীজির অভ্যাস ছিল। তো 4 নাম্বার, তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা দুর্দশাগ্রস্ত হয়, যারা বিপদগ্রস্ত হয়, তাদের সহযোগিতা আপনি করেন। এই গুণ আপনার মাঝে আছে। কাল্লা ওয়াল্লাহ, কখনো না, আল্লাহর কসম, এই গুণাবলী যার মধ্যে আছে, আমি খাদিজা বলতেছি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। তাহলে এটার মধ্যে একটা কি? মেহমানদারি করা। কি করা? এগুলো আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা, যে মেহমানদারি নবীর সুন্নত। আমাদের আলোচ্য বিষয়ের তৃতীয় আলোচনা, মেহমানদারি সাহাবায়ে কেরামের সুন্নত। এই ব্যাপারে কয়েকটি বর্ণনা শুনি। সহিহ বুখারীর বর্ণনা, 3798 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি শুনেন মনোযোগ সহকারে।
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فبعث إلى نسائه فقلنا ما عندنا إلا الماء বাচ্চাদের খাবারটাই তৈরি করো, এটাই মেহমানকে দিব। 2 নাম্বার নওবিমি সিবিয়ানা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, যেমনি পারো ঘুম পাড়াও। 3 নাম্বার আতফি সিরাজা, বাতিটা নিভায়া দিবা। 1 নাম্বার এই খাবারই প্রস্তুত করো, 2 বাচ্চাদেরকে ঘুম পাড়াও, 3 বাতি নিভায়া দিবা। বাতি নিভানোর আবার পদ্ধতি আছে। এই বাতিটা জ্বলা অবস্থায় থাকবে, তুমি কেন জানি এটারে ঠিক করতে চাইবা, আর ওই ঠিক করতে গিয়ে এটারে তুমি নিভায়া দিবা, কিন্তু বারবার তুমি এটারে জ্বালাইতে চাইবা, জ্বলবে না। যতক্ষণ মেহমানের খাবার না শেষ হবে ততক্ষণ যেন বাতি না জ্বলে, খালি তুমি ঠিকই করতে থাকো। এটা স্ত্রীকে বললেন। তা হাদিসের ভাষ্য হলো সুম্মা কামাত কান্নাহা তাসলুহু সিরাজাহা, স্ত্রী বাতি ঠিক করার বাহানা করে বাতিটাকে ঠিক করতে গিয়ে ফাআতহু, বাতি নিভায়া দিস। হাইয়া আতআমাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা ওয়া আতফাআত সিরাজাহা, খাবার প্রস্তুত করছে, বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে, আর কৌশলে বাতিও নিভায়া দিছে। ফাজাআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, ওই 2 জন অভিনয় করে দেখাইতেছে তারাও খাইতেছে। মেহমান সাহেব আপনিও খান, আমি আর আমার বিবিও খাইতেছি, এরকম অভিনয় করে দেখাইতেছে। আসলে টোটাল খাইতেছে একজন, ঘরের যিনি কর্তা তিনিও না খেয়ে আস, তার স্ত্রীও না খাওয়া, বাচ্চাগুলাও না খেয়ে ঘুমাইতেছে, শুধু মেহমান খাইতেছে। আর এই 2 মেজবান অভিনয় করতেছে আমরাও খাইতেছি। আসলে তো অন্ধকার, খালি ঠিক করতে চাইতেছে, আরে বাতিটা জ্বলে না, খা, মেহমান খাইতেছে, কত কষ্ট হইতেছে। এগুলা করতে করতে মেহমানের খানা শেষ। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী সকালবেলা আল্লাহর নবীর কাছে যায়। যাওয়ার পর নবী বললেন, লাকাদ আজিবাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা দাহিকাল্লাহুল লাইলাতা মিন সানিইকুমা বিদাইফিকুমাল লাইলা। তুমি আর তোমার বিবি গত রাতে কি করছো? তোমার আর তোমার বিবি এই 2 জন মেহমানের সাথে যেই কর্মকাণ্ড করেছ, যে আশ্চর্য মেহমানদারি করেছ, তোমাদের এই মেহমানদারি দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের কর্মকাণ্ডে আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ হাসছে তোমাদের কর্মকাণ্ডে, আল্লাহ হাসি দিয়েছে তোমাদের কর্মকাণ্ডে। চিন্তা করেন, মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসে। সুবহানাল্লাহ। কার কর্মকাণ্ডে? মাখলুকের কর্মকাণ্ডে খালেক খুশি হয়, খালেক হাসে। কি আশ্চর্য কথা! শুধু তাই নয়, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অভ্যাস হলো এই, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। এটা হলো সাহাবায়ে কেরামের অভ্যাস। আর এই অভ্যাসের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। এই গেল সাহাবায়ে কেরামের মেহমানদারির একটা দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত দিই আমরা। ইবনে আবিদ দুনিয়া অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক বড় একজন মুহাদ্দিস। তার কিতাবের 20 নম্বর হাদিস মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা। তিনি বলেন, কানা আহলুস সুফফাতি ইযা আমসাও। আহলুস সুফফাহ মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় প্রতিষ্ঠিত মাদ্রাসাতুস সুফফার ছাত্রদেরকে বলা হয় আহলুস সুফফাহ অথবা আসহাবুস সুফফাহ। এখনো আপনারা যারা হজে যাবেন বা উমরায় যাবেন, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন। তো হজে বা উমরায় গেলে মসজিদে নববীতে গিয়ে দেখবেন একটা জায়গা পিতলের কালারের মতো একটা শিকল দিয়ে এটা ঘেরাও করা আছে। ছোট্ট এই জায়গাটায় সাহাবায়ে কেরাম ক্লাস করতেন আর নবীজি তাদেরকে ক্লাস করাইতেন। ওই মাদ্রাসারই ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই মাদ্রাসায় থেকে পড়াশোনা করতেন। তিনি বলেন, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে পড়াশোনা করতাম। পেটে ভাতে মানে পাইলে খাইতাম, না পাইলে না খাইতাম। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে,
তুমি নবীরে পাইলা এত কম, হাদিস এত বেশি কিভাবে বলো? মাত্র 3 বছর নবীজির ছাত্র ছিলেন। কয় বছর? 3 বছর। অথচ হাদিসের কিতাব খুলবেন, আবু হুরায়রা নামটা পাবেন না, হবে না, এই নাম পাবেনি আপনি। তো উনি বলেন, আমি পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম, নবীজি খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, এইভাবেই চলত। তো এই মাদ্রাসার ছাত্ররা আহলুস সুফফাহ বলা হয় বা আসহাবুস সুফফাহ। মক্কা নবীজির একটা মাদ্রাসা ছিল, এটার নাম আপনারা মনে রাখবেন, দারুল আরকাম। কি নাম? আরকাম। এটা ছিল মক্কায়। তো যাই হোক, মদিনার ওই মসজিদের মাদ্রাসার যে ছাত্ররা, প্রতিদিন সন্ধ্যা যখন হতো, ইনতালাকার রাজুলু বির রাজুলি ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা। একজন সাহাবী ওই মাদ্রাসার একজন ছাত্রকে বাসায় নিয়ে যাইতেন মেহমান হিসাবে। সুবহানাল্লাহ। কোন সাহাবী 2 জন ছাত্রকে নিয়ে যাইতেন, জায়গির লজিং এর সিস্টেম আছে না এখনো গ্রামে? মাশাআল্লাহ, এই লজিং। তো কোন সাহাবী একজনকে নিয়ে যাইতেন, কোন সাহাবী 2 জনকে। আর রাজুলু বিল খামসা, কোন সাহাবী 5 জনকে মেহমান হিসাবে নিয়ে যাইতেন। ফাআম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 1 জন 2 জন 5 জন 7 জন না 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। কয়জন? 80 জন সাহাবীর মেহমানদারি। এরও মাঝে মাঝে মাদ্রাসায় সব ছাত্র মেহমানদারি করে, বলেন ইনশাআল্লাহ। একা একা মেহমানদারি করবে না, করে, অনেকেই করে একা। হুজুর আজকে দুপুরে আমি খাওয়াবো, এরকম পুরো মাদ্রাসায় খাওয়ায়। তো এটা মেহমানদারি মহব্বতের সাথে করবেন, যে আল্লাহ রসুলের মেহমান, এরা নবীর ঘরের মেহমান। এই চিন্তা, এই মানসিকতায় মহব্বত, মায়া, দর্দ নিয়ে মেহমানদারি করবেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আরেকটা দৃষ্টান্ত নেই, যেই খাবারে মেহমান বেশি হয় এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। ইবনে আবিদ দুনিয়া তার ওই কিতাবের 49 নম্বর হাদিসে আছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আহাব্বুত তুআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি। আল্লাহ তাআলার কাছে ওই খাবার সবচেয়ে পছন্দের, যে খাবারের মধ্যে বেশি হাত পড়ে, অর্থাৎ যে খাবারের মধ্যে মেহমান বেশি হয়, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হয়ে যায়। এ হলো সাহাবায়ে কেরামের মেহমানদারির কিছু বয়ান শুনলাম আমরা। আমাদের আলোচ্য বিষয়ের মোট কয়টা ছিল অংশ? 8টা। এ গেল 3 নম্বর অংশ। চতুর্থ, মেহমানদারির গুরুত্ব। এ ব্যাপারে আমরা কয়েকটা বর্ণনা শুনি, খুব মনোযোগ দিব আমরা। মেহমানদারির গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে 5টি হাদিস পেশ করি। সহিহ বুখারীর বর্ণনা, 6475 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে বললে ভালো কথা বলবে, অথবা যেন সে চুপ থাকে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। হাদিস দ্বারা বোঝা যায় মেহমানদারিকে প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া, মেহমানকে সম্মান করা ঈমানের আলামত। মেহমানকে সম্মান করা মানে এই লোকটা যে মুমিন, এই মুমিন হওয়ার পরিচয় বহন করে। মুমিন, খাঁটি মুমিনের একটা এটাও পরিচয় যে মেহমানকে সম্মান করা। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস, 1975। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই সাহাবীর ব্যাপারে নবীজির কাছে একটা অভিযোগ গেছে। অভিযোগ কি? হুজুর, আপনার এই সাহাবী সারা রাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর সারাদিন নফল রোজা রাখে, বিবির কোনো হক আদায় করে না, শরীরের হক আদায় করে না, চোখের হক আদায় করে না। এই অভিযোগ নবীজির কাছে গেছে। সাহাবীরে ডাকছে, কি ব্যাপার, ঘটনা কি?
আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার। আচ্ছা, তুমি সারা রাত নফল নামাজ পড়ো আর সারাদিন নফল রোজা রাখো, কথা কি সত্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সহজ করে দেন। সবাই ইস্তেগফার করতে হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওই জায়গা থেকে আবার আসি। সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস, 1975। এই হাদিসে আছে নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ গিয়েছে, আপনার এই সাহাবী সারা রাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে। নবীজি তাকে ডেকে বললেন, আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার। আচ্ছা, তুমি সারা রাত নাকি নফল নামাজ পড়ো, সারাদিন রোজা রাখো, কথা সত্য? সাহাবী জবাব দিলেন, হুজুর জি সঠিক, এই কথাটা সঠিক, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ি, সারাদিন নফল রোজা রাখি। নবীজি বললেন, এটা করবা না। সুম ওয়া আফতির ওয়া কুম ওয়া নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মাঝে মাঝে নফল রোজা রাখবা, ওয়াফতির মাঝে মাঝে রাখবা না, ওয়ানাম রাতের কিছু অংশে ঘুমাও, ওয়াকুম কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, সারা রাত পড়বা না, কিছু অংশে ঘুমাইবা, কিছু অংশে তাহাজ্জুদ পড়বা। প্রতিদিন নফল রোজা রাখবা না, মাঝে মাঝে নফল রোজা রাখবা, মাঝে মাঝে রাখবা না। কেন এটা বললেন নবীজি? এরপর বলতেছে, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, জেনে রাখবা তোমার শরীরের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি যাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার বিবির উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি যাওরিকা ইয়ানি লিদাইফিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তুমি যদি সারাদিন নফল রোজা রাখো তো মেহমানের হককে আদায় করবে, মেহমানের মেহমানদারি তো তুমি গুরুত্ব দিবা না। এজন্য মনে রাখবা, তোমার শরীরের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার বিবির হক আছে, তোমার মেহমানের হক আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যকান্ত যদি তোমার রোজা রাখতে হয় মাসে 3টা রোজা রাখবা, 13, 14, 15 আইয়ামে বীজের এই 3টা রোজা রাখবা। কয় হুজুর আমি যদি এর চেয়ে বেশি রাখতে চাই, নবীজি বললেন তাহলে দাউদ নবীর রোজা রাখো, একদিন রোজা আর একদিন রোজা রাখবা না, এটা উত্তম রোজা। এটা দাউদ নবী রাখতেন, একদিন রোজা রাখতেন আরেকদিন রাখতেন না। তুমি সর্বোচ্চ এটা করতে পারো, কিন্তু নিয়মিত নফল রোজা রাখবা এটা করবা না। মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে রাখবা না। সারা রাত তাহাজ্জুদ পড়বা এমন না, কিছু অংশে ঘুমাবা, কিছু অংশে তাহাজ্জুদ পড়বা। কেন? নবীজি 4টা হকের কথা বললেন, এর মধ্যে একটা হলো মেহমানের হক আছে। কার হক আছে? মেহমানের হক আছে। এই জন্য মেজবান সাহেব যদি রোজা রাখে, নফল রোজা, মেহমান যদি খাইতে আসে, বলেন তো কি বলবে? কি ব্যাপার আপনি বসছেন না কেন ভাইজান? তখন যদি বলেন আমি নফল রোজা রাখছি, রোজাদার, উনি একটু কষ্ট পাবে। তো এই জন্য নবীজি বললেন মেহমানের হক আছে। এখানে মাসালা আছে, এনে গুরুত্ব বোঝানো উদ্দেশ্য। এরপরেও রাখলে যে গুনাহ হবে এমন না। বাকি এখানে আপনার মেজবান মেহমান যারা থাকবে, তো যেদিন মেহমান আমার বাড়িতে আসবে আগে থেকে তো আমার জানা আছে, ওই দিন নফল রোজা না রাখা, যেন তাকে ভালোভাবে আপ্যায়ন করা যায়। রাখলে কিন্তু গুনাহ হবে না। আরেকটা হাদিস শুনি, আবু দাউদের বর্ণনা, 3750 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর হক, কর্তব্য। ফামান আসবাহা বিফিনাইহি দাইফুন, অতএব তোমাদের কারো আঙিনায় যদি মেহমান উপস্থিত হয়ে যায়, ফাহুয়া আলাইহি দাইনুন, ওই ব্যক্তির জন্য ঋণ পরিশোধ করার মতো মেহমানদারি করা তার উপর কর্তব্য হয়ে যায়। ঋণ পরিশোধ করা যেমন কর্তব্য, অন্তত এক রাত তোমার উপর কেউ মেহমান হলো তোমার বাসায়, তার মেহমানদারি করা ওই ঋণ পরিশোধের মতো মেহমানদারি করাটাও কর্তব্য হয়ে যায়। তাহলে এখান থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর 6137 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা শুনলে একটা অংশে আপনাদের হাসি উঠবে, বাকি গুরুত্ব বুঝে আসবে। দেখ, সাহাবায়ে কেরামের একদল আইসা নবীজিরে বললেন, হুজুর অমুক এলাকায় গেছি, আমাদেরকে মেহমানদারি করে না। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন নাযালতুম বিকওমিন ফাআমারু লাকুম বিমা ইয়ানবাগি লিদ-দাইফি ফাকবালু,
তোমরা যখন কোনো এলাকায় মেহমান হও, এলাকাবাসী যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির ব্যবস্থা করে, আপ্যায়নের ব্যবস্থা করে, ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা, ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা। ওয়া ইল্লাম ইয়াফআলু, এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে, এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে, এমন এলাকায় গেছো যেখানে তারা মেহমানদারির আয়োজন যদি না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা। কি করে নিবা? মানে এটা গুরুত্ব দিলেন যে মেহমানদারির হক আদায় করে নিবা, এরা যদি মেহমানদারি না করে। এখান থেকে নবীজি আসলে মেহমানদারির গুরুত্বটা বুঝাইতেছে যে এত দূর থেকে মেহমান আসবে, কেন মেহমানদারি হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। আমি কিন্তু আবার আমারে বুঝাইতেছি না বিষয়টা, মনে যে আমি দূর থেকে আসছি, আমি খাবার নিয়ে আসি গাড়িতে করে, গাড়িতে আজকেও খাবার নিয়ে আসছি, এই এশার নামাজের একটু আগে আমি খাবার খাইছি, খেয়ে আসা পড়ছি। তো বিষয়টা মাথায় আইলেন না, মনে হয় হের কথা কইতেছে, এরকম না। কিন্তু আরেকটা বর্ণনা শুনি আমরা, সহিহ বুখারীর 6139 নম্বর হাদিস। আগের হাদিসটা হলো 137, 6137, এটা হলো 6139। এই হাদিসটা বুঝে আসবে আপনাদের গুরুত্ব। আগে দুইজন সাহাবীর নাম আমরা একটু মুখস্থ করি। একজনের নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম আবু দারদা। ওলামা হযরতরা বলার প্রয়োজন নাই, অন্য যারা আছেন একটু আমার সাথে মুজাকারা করেন, বলেন সালমান, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। তাহলে কয়জন সাহাবীর নাম জানলাম আমরা? দুইজন, একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই সাহাবীর মাঝে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে। নবীজি ওই মদিনায় সাহাবীরা যাওয়ার পর কি করছে? দুই সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিতেন। এক সাহাবী আরেক সাহাবীর বাড়িতে কাজ করবে, খেতে খামারে কাজ করবে, একসাথে সব কিছু করবে, আর তারা এটা বন্টন করে খাবে। আর সাহাবায়ে কেরামও তারা কেমন, আনসার সাহাবী যারা ছিলেন তারা সত্যি সত্যি এইভাবে ভ্রাতৃত্বের বন্ধন, তারা আপন ভাই ভাইয়ের সাথে যা করে তারাও ঠিক ভ্রাতৃত্বের বন্ধন এমনভাবে কায়েম করেছিল যে তারা জমি জামা ক্ষেত খামার ইত্যাদি যখন করত, মিলেমিশে করত, ফসল হওয়ার পর তারা সবাই মিলেমিশে খাইতো। আসলে কিন্তু ক্ষেত ছিল একজনের, কিন্তু নবীজি ভ্রাতৃত্ব তৈরি করে দিছে। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া বাইনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সালমান এবং আবু দারদা এই দুই সাহাবীর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক নবী তৈরি করে দিলেন। ফাজারা সালমান আবু দারদা, একদিন সালমান ফারসি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়ে গেলেন, সাক্ষাতে গেলেন। ফারাআ উম্মাদ দারদা মুতাবাদ্দিলাতা, আবু দারদার স্ত্রীর গায়ে দেখলেন ময়লা কাপড় চোপড়। প্রশ্ন করলেন, মাশা নুকি, কি ব্যাপার, আপনার শরীরে ময়লা কাপড় চোপড় কেন, আপনার এই অবস্থা কেন? আবু দারদার বিবি জবাব দেয়, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদার দুনিয়ার কোনো খবর নাই, বিবি কোথায় কে কোথায় কোনো খোঁজ খবর নেয় না, এই জন্য আমার অবস্থা। এই কথা বললেন। একটু পরে আবু দারদা বাড়িতে আসছে। খুব বুঝছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাক্ষাতে আসছে সালমান, তাহলে মেহমানকে সালমান আর মেজবানকে আবু দারদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন বাসায় আসার পর সনা আলাহু তাআমা, খাবার তৈরি করছে, করার পর খাবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিছে। দেওয়ার পর আবু দারদা বললেন, কুল ফাইন্নি সাইম, ও সালমান আপনি খাবার খান, আমি রোজাদার। তাহলে মেজবান বললেন, আমি রোজাদার, মেহমান আপনি খাবার খান। সালমান জবাব দিলেন, মা আনা বিআকিলিন হাত্তা তাআকুলা, তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মেজবান কয় খান, আমি রোজাদার, মেহমান কয় তুমি না খাইলে আমি খাবো না। তাহলে মেজবান রোজাদার, আর মেহমান রে বলতেছে খাও, মেহমান কয় না, তুমি না খাইলে আমি খাবো না। উপায় না দেখে আবু দারদা রোজা ভাঙলেন, নফল রোজা খাওয়ায় সারছে। তাহলে আবু দারদা মেজবান নফল রোজা রাখছিল, উনি খাইলেন, সালমানও খাইলেন। খাওয়ার পর যাই হোক দিন কেটে গেল, এবার রাতে শোয়ার পালা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যখন রাত হইল, ফালাম্মা কানাল লাইল যাহাবা ইয়াকুম, রাত যখন হয় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আবু দারদা। স্ত্রী কোথায় কে কোথায় কোনো খবর নাই, নামাজে দাঁড়ায় গেছে। সালমান ডাক দিয়ে বললেন, নাম
ঘুমান। আবু দারদাকে বললেন ঘুমান, পরে ঘুমাইছে। একটু ঘুমানোর পর আবার দাঁড়াইছে, দাঁড়ানোর পর আবার নফল নামাজে দাঁড়াবে। সালমান ডাক দিয়ে বললেন নাম। আরে ঘুমান। এই নাম মানে কিন্তু এটা আপনার বোনের কোনো বাংলা না, এটা নাম, এটা কিন্তু আরবি। ওয়াহেদ মুজাক্কার, হাজেরের সিগা, আমরের সিগা। তো নাম, এই নাম মানি ঘুমান। নাম অর্থ কি? ঘুমান। একবার দাঁড়াইছে নামাজে কয় ঘুমান, আবার দাঁড়াইছে কয় ঘুমান। তাহলে দিনের বেলা নফল রোজা রাখছিল, ভাঙাইছে, আর রাতের বেলা নামাজে দাঁড়াইছিল, মানে নিয়ত ছিল সারা রাত নামাজে কাটাই দিবে, কয় ঘুমান। আবার দাঁড়াইছে কয় ঘুমান। ফালাম্মা কানা আখিরুল লাইল, এইভাবে রাত যখন শেষ রাত হয়, দুই সাহাবী তারা কি করলেন? সাল্লায়া, শেষ রাতে দুজন তাহাজ্জুদ করলেন। সকাল যখন হয়, আবু দারদা আল্লাহর নবীর কাছে গেলেন। বুঝে থাকলে বলেন আবু দারদা মেজবান নাকি মেহমান? মেজবান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর কাছে গিয়ে বললেন যাকারা যালিকা, পুরা ঘটনা বিস্তারিত শোনাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো